আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে রইল সর্বগ্রে এই অধমার শত সহস্র কোটি ধন্যবাদ। আজ আমাদের সকল ভক্ত চরণে নিবেদন, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, তো এখানে সন্ধ্যা 6টা থেকে কীর্তন শুরু হলে ভালোই হতো, কিন্তু আমি অনেক দূর থেকে আসছি, তো আমি ছিলাম কুচবিহার, সেখান থেকে ফিরেই আবার এখানে রওনা হয়েছি। তো যাই হোক, 1 ঘন্টা ডিফারেন্স। আমি সমস্ত ভক্তচরণে নিবেদন জানাবো, জীবনের অনেক সময় আছে হেলায় শ্রদ্ধায় চলে যায়, কথাটা মন দিয়ে শুনবেন মা। তো হেলায় শ্রদ্ধায় আমাদের জীবন চলে যাচ্ছে, আমাদের আয়ুরবি কতক্ষণ আছে আমরা কেউ জানি না, এখন আছি একটু পরে নাও থাকতে পারি। আজকে এমন একটা দুঃখের দিন, তার মধ্যে দিয়েও আমরা হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছি। সেই দুঃখের দিনটা কি বলি, আমাদের সারা বিশ্বের একজন, কি বলবো, যিনি সুরীর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের দেশের একটা অঙ্গ, যার দ্বিতীয় আর কেউ হবে না, হয়নি আর হবার নয়। একটা যুগ চলে গেল বলতে পারেন, যার দ্বিতীয় আর নেই, তিনি চলে গেলেন। সত্যি সঙ্গীত জগতে আমাদের বড় দুঃখের, আমাদের প্রত্যেকের কাছে, কিন্তু জন্মেছি যখন চলে তো সবাইকে যেতে হবে। সবাই আজ আমরা সারা বিশ্বব্যাপী শোকাহত। যিনি একজন সরস্বতী মা বললে চলে, আমাদের মা তিনি সরস্বতী মা, একটা নক্ষত্র, দেশের নক্ষত্র, তিনি চলে গেছেন। তো আজ তারই মঙ্গল কামনার্থে যে বাড়িতে আজ মহতী হরিবাসর, তাদের মঙ্গলের জন্য আসুন আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা জানাই। সবাই কিন্তু একদিন যেতে হবে। আজকের দিনে যারা যারা চলে গেছে সবাই যেন তোমার চরণ পাদপদ্ম লাভ করে। তাই মাগো একটা কথা বলবো, সময় চলে গেলে পাওয়া যায় না, মূল্যবান সময় হাতে নিয়ে এই যে যত সময় বসে আপনারা হরিনাম শ্রবণ করবেন, এটাই কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করতে হবে। কারণ কৃষ্ণ ভজনের এত সুন্দর মানব দেহ পেয়েছি আমরা, বলবার মতো শক্তি পেয়েছি, দেখবার মতো নয়ন পেয়েছি। যারা অন্ধ, যারা চোখে দেখে না, তাদের অন্তরে যে দুঃখ, যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু আমাদের নেই, তাই না? যারা বোবা, কথা বলতে জানে না, সেই যন্ত্রণাও কিন্তু আমাদের নেই। তার মানে কি 16 আনা ভগবান দিয়েছেন, কিন্তু তার জন্য আমাদের একটু কর্ম করতে হবে। তো এখানে আপনারা এসেছেন, চলে যাওয়ার স্বপ্ন এখন কেউ দেখবেন না। কীর্তন শেষ হবে, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পাবেন, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। যেখানে আমরা রাত্রি কাটাই, জীবনযাপন করছি যেখানে, সেটা আমাদের বাড়ি নয়, সেটা আমাদের থাকবার স্থান, বাসস্থান। কিন্তু আসল বাড়ি তো আমাদের সবই গোলকধামে, ভগবানের চরণতলে, সেটা আমাদের আসল বাড়ি। আর এটা শুধু একটা বাসা, থাকবার জায়গা, বাসস্থান। কেমন সবাই চলে যাব, কিন্তু এখন কেউ যাবেন না, লীলা শেষ করে তবেই যাবেন, এমন কোনো ঠান্ডাও নেই। সবার কাছে আমি বিনীতভাবে নিবেদন করছি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তির, সে জানে ভক্তির শোষা। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। হরে কৃষ্ণ। আমরা সম্পদ কাকে ভাবি গো মা? আমার সঙ্গে কথা বলতে হবে, হ্যাঁ? আমরা সম্পদ কাকে মনে করি? টাকা পয়সা থাকবে, বেশ একটা সুন্দর 2 তলা 3 তলা এসি রুম থাকবে, একটু জমি জায়গা থাকবে ব্যাংকে, কিছু আবার সোনা গহনা থাকবে, কি কয়েকটা গাড়ি থাকবে, বিদেশে একটা বাড়ি, গ্রামে একটা বাড়ি, হ্যাঁ?
এটাই আমাদের জীবনের সম্পদ। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে বাবা, এই পার্থিব জগতে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম খালি হাতে এসেছিলাম, তাই না মা? কিছু তো সঙ্গে করে আনিনি আমরা, তা খালি হাতে এসেছি, যখন যাব তখনও খালি হাতেই যাব। কিন্তু মাঝখানে যে কদিন আমরা এই সুন্দর দেহ পেয়েছি, আমাদের কাজ কি? শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। আজ আমি ধনবান, আজ আমি কোটিপতি, অন্যের সঙ্গে মারামারি কাটাকাটি করছি, আমার আমার করছি, তাই না? কিন্তু বৈষ্ণব মহাজন বললেন আজকে যে সম্পদের জন্য তুমি মারামারি করে তোমার মূল্যবান সময়টা তুমি নষ্ট করছো, এই পৃথিবীতে কিন্তু থাকবার অধিকার কারোর নেই। কয়েকদিনের জন্য আমরা এসেছি বাবা, এই জগতে, এই পার্থিব জগতে, এই ভূমিতে, এই মর্তে বেশি দিন থাকবার অধিকার আমাদের নেই। আমরা মর্তে এসেছি, সময় হলে আবার আমরা চলে যাব, তাই তো? তাহলে যে উদ্দেশ্য নিয়ে আসা, আমরা এসেছি কৃষ্ণ ভজন করব বলে, তা কৃষ্ণ ভজন করতে এসে আমরা কি করলাম? মায়া মোহে ডুবে গিয়ে আমার আমার করে ভালো ভালো খাবো, ভালো ভালো জায়গায় ঘুরবো, একটা বাড়ি তৈরি করব, মনে মনে ভাবলাম যে আমি অনেক বড় কাজ করলাম। হরে কৃষ্ণ। লক্ষ্য করে দেখবেন মা, বিদেশ থেকে না বাবা, এই যে পাখি আছে, আমরা যেমন বাড়ি তৈরি করি, মনে করি আমি 5 তলা বাড়ি করেছি মানে আমি বিরাট কিছু করেছি। দেখবেন মা, বাবুই পাখি তারাও সুন্দর নিজেদের ঠোঁট দিয়ে ওই খড়গুটো দিয়ে 2 তলা 3 তলা বাড়ি তৈরি করে, তাই না? আর কি, আমরা যেমন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই পাখিরাও ঘুরতে আসে। দেখবেন সাইবেরিয়ান পাখিরা এই আমাদের এই দেশে আসে শীতের সময়, তাই না? তাহলে পাখিরাও ঘুরতে আসে, আমরাও ঘুরতে যাই, আমরাও বাড়ি বানাই, তারাও বাড়ি তৈরি করে। আমরা যেমন এই যে এত সুন্দর ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছি, বাবুই পাখি সেও কিন্তু তার বাসাতে জোনাকি পোকা বসিয়ে একটা ইলেকট্রিসিটির ব্যবস্থা করে। তাহলে পার্থক্যটা কি আমাদের? পার্থক্য এটাই, তারা কৃষ্ণ নাম বদনে বলতে পারে না, আমরা কৃষ্ণ নাম বলতে পারি। তাই গৌর হরি বল, তাদের বলবার মতো শক্তি নেই, আমাদের আছে। কিন্তু আমাদের দশা কি? ওই বনের পাখির মতো, বদন থাকতেও আমরা বলতে চাই না। বৈষ্ণব মহাজন বললেন সম্পদ যদি ভাবতে হয়, আজকে তুমি যে সম্পদের মালিক, এই সম্পদ তোমার আগে অন্য কেউ ছিল মালিক, কি গো, তাই তো মা? আজকে তুমি হয়েছো মালিক, আবার তুমি যখন কাল চলে যাবে এই সম্পদের মালিক হবে আর একজন। তাহলে এটা আমার আসল সম্পদ নয়। আসল সম্পদ কি? শ্রী গৌরাঙ্গে আমার শ্রী গৌরাঙ্গে ওই দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভগতির আশা, ওগো সে জানে জানে, সে জানে ভক্তির আশা, সেই তো জানে গো, সেই তো জানে গো, বলে সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে
সম্পদ মনে করতে পারি। তাহলে গৌর চরণকে আমাদের সম্পদ ভাবতে হবে। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখায়। এক হাত কেন, দুটি হাত তুলতে হবে। আচ্ছা, আর বাকি যারা হাত তুললেন না, এই বাবা ঠিকই বলেছে করোনার জন্য যেতে পারেন। বাবার কথা যদি সত্য হয় তাহলে আমি কষ্ট পাবো না। কি গো মা, যারা যাননি অবশ্যই দর্শন করে আসবেন, নবদ্বীপে যাবেন, গৌর দর্শন করবেন। কলিজীবের শ্রেষ্ঠ ধন আমার গৌর চরণ, গৌর হরির চরণ আগে দর্শন করতে হবে। কেমন? হরিবল হরিবল দাই গৌর হরিবল। রাজ বৈষ্ণব পদকর্তা বললেন, এই কলিযুগে আমার গোবিন্দ চরণ গৌর চরণ লাভ করতে গেলে আমাদের বেশি কিছু করার নেই, কোনো কষ্ট করতে হবে না। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, তারপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। ভালো করে বুঝিয়ে দিই, সত্যযুগে ভগবানকে যারা লাভ করেছে, সত্যযুগে ভগবানকে পেতে গেলে কি করতে হতো? ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো। ত্রেতা যুগে যাগ যজ্ঞ, তারপর যুগে সেবা কাজ। কিন্তু কলিতে শুধুমাত্র মধুমাখা হরিনাম। কত সহজ উপায় বলুন দেখি, কত সহজ উপায় দিলেন, শুধু হরিনাম করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। শুধু হরিনাম করতে হবে। তা হরিনাম তো আমরা সবাই জানি, কি জানি তো? হ্যাঁ কি গো মা, তাহলে একটু শোনাতে হবে হরিনাম। বাবা গাইতে হবে কিন্তু, দেখি হাত তুলুন সবাই। দূরে আমার যে বাবারা সামনে বসে আছেন, যে যেখানে বসে আছেন হাত তুলুন, একটু হরিনাম করতে হবে। হাত তুলে আমার সঙ্গে আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন। কেমন? ওমা আমার দিকে তাকান, এইদিকে এইদিকে ঘুরে বসুন, এইদিকে। হ্যাঁ বসুন বসুন, হ্যাঁ হাত তুলে এবার আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ শুনে নিন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হাত তুলে হরে রাম 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 হরে হরে। বলুন বাহ, খুব সুন্দর। ওইদিকে কি হলো মা, হাতটা তুলুন। হ্যাঁ আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বাবা। আচ্ছা 12 আনা হয়েছে, 4 আনা বাকি আছে। এইটুকু হাত তুললে ভালো লাগে মা? দেখুন আমি আপনাদেরকে নাম গাইতে বলছি তাই আপনারা গাইছেন, এটা কেন হবে? নিজে থেকে গাইতে হবে, নিজের মন থেকে গাইতে হবে। আর মন থেকে যখনই আপনি গাইবেন আপনাকে আর বলা লাগবে না, আপনার মধ্যে সেই আনন্দটা না ফুটে উঠবে। হাতটা পুরোটা তুলতে হবে। হ্যাঁ সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। কত সহজ উপায়, শুধুমাত্র হরিনাম করো। মহাজন বললেন হরিনাম যারা গাইতে না পারে তারা যদি শ্রবণ করে তাতেও মঙ্গল। কি গো মা, যদি নাম শ্রবণ করা যায়, মনে করুন সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো যখন হয়, ব্রাহ্মণ ঠাকুর যখন আমাদের মন্ত্র বলান, আমরা কি মন্ত্রের মানে জানি? সব মন্ত্রের মানে জানি না। তাহলে ঠাকুর মশাই আমাদের যেভাবে বলেন আমরা সেইভাবে বলি। কেন না, মানে যদি নাও বুঝে তাতে দুঃখ নেই, কিন্তু বললেও মঙ্গল, বললেও মঙ্গল। তার যে ক্রিয়া সেটা দেখা দেবেই দেবে। শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাহলে নাম যদি কেউ শ্রবণ করে সে কি পাবে মা? এই নামের এমনই মহিমা গো। এই নাম যদি কেউ শ্রবণ করে তার দশা কি হবে জানো? বৈষ্ণব মহাজন বললেন শোনো শোনো, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর 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 লীলা। শুনলে কি হবে? এই হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানা ধারে যাই গো দূরে, যাই গো দূরে, যে জনে হরিনাম, হরিনামে শ্রবণ করে, তার অজ্ঞানা ধারে যাই গো দূরে। হরিনাম শ্রবণ করে অজ্ঞানা ধারে যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে সকল অন্ধকার যাই গো দূরে। আহা, সকল অন্ধকার যাই গো দূরে। হরি শ্রবণ করে অন্ধকার যাই দূরে। কৃষ্ণ নাম শ্রবণ করে যদি কেউ গাইতে না পারে হরিনাম শ্রবণ করলেও মঙ্গল। আর যে জন গাইতে পারে তার কি হবে? নাম গাইলে কি হবে? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। অর্থাৎ যদি কেউ কৃষ্ণ নাম হরিনাম গাইতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। লক্ষ্য করে দেখবেন বাবা, এই কলিজি সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ব্যঙ্গ করে, জয়নিতাই ঠাট্টা করে, করে না মা? বৈষ্ণব কি বলে? তোরা আবার বল, আবার বল। তোরা এইভাবে যত বলবি, বলতে বলতে এমন একটা দিন আসবে যেদিন এই নামই তোদের পেয়ে বসবে। হরি বল, হরি বল। এই নামই তোদের সার হবে রে। তোরা বল, নামের এমনই মহিমা। কলিযুগে কলিহত জীব আমরা এত সহজ উপায় পেয়েছি, কিন্তু আমাদের দশাটা কি? ছোট করে বলি, রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, সচ্চা কহে তোমারে লट्ठा झूठा जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बेचाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। কথাটা কি বলছে মা? সচ্চা কহে তোমারে লट्ठा। কলিযুগে যদি কোনো জীব
সৎ পথে চলে, সত্য কথা বলে, দেখবেন তাকে পদে পদে আঘাত পেতে হয়। চোখের সামনে যদি আপনি দেখেন একজন মস্ত বড় অপরাধ করছে, দেখেও আপনি না দেখার ভান করে চলে যেতে হবে আপনাকে বাধ্য। না হলে যদি আপনি তার জন্য প্রতিবাদ করতে যান, আপনার প্রাণটাই চলে যেতে পারে। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কলিহত জীব সম্মান করে না, মাতা পিতার প্রতি ভক্তি নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই। এই তো কলিহত জীবের অবস্থা। বললেন ঝুট হয় জগৎ ভুলাই, ঝুট মানে মিথ্যা এই জগৎটাকে ছেয়ে রেখেছে। অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার পৃথিবীটাকে ঢেকে রেখেছে। গোরস মানে গরুর দুধ। আগেকার সময় কি হতো বাবা, যারা দুধ বিক্রি করতেন তারা কাঁধে বাঁক নিয়ে সবার বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়ে গিয়ে চিৎকার করে দুধ আছে, দুধ নেবে গো, চিৎকার করত, হেঁকে হেঁকে দুধ বিক্রি করত। কিন্তু মাগো, যদি কোনো ব্যক্তি মদ বিক্রি করে, সে যদি 50 কিলোমিটারও দূরে হয় বা কোনো গুহার মধ্যে হয়, তাকে কিন্তু অলিতে গলিতে আসতে হয় না, পাড়ায় পাড়ায় আসা লাগে না। দেখবেন সে যত দূরেই হোক না কেন, সেখানে মানুষের ভিড় পড়ে যায়, তাকে কিন্তু পাড়ায় পাড়ায় আসা লাগে না। লাগে কি? কিন্তু দুধ বিক্রি করলে দুধ খায় না কেউ। যারা বিক্রি করে সবাই কি দুধ কিনে খায়? সবাই খায় না। কিন্তু দেখবেন শুভ দিন যখন আমাদের আসে, আমাদের কতগুলো অপরাধ দেখুন। শুভ দিন আমাদের কলিহত জীবের শ্রেষ্ঠ দিন। সেই দিন কোন দিন? যেদিন কলির ভগবান আমার মহাপ্রভু এসেছিলেন এই ধরায় জীবের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার জন্য। সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা। ওই দোল পূর্ণিমাতে কি হয় মা? নিশ্চয় দেখেছেন, হ্যাঁ, সুরা পান করে দুদিন আগে থেকে সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সবাই। এই তো আমাদের অবস্থা। কি হবে? এই যে বৈষ্ণব মহাজন বললেন, কি লাগি আইলি ভবে মনে রে, কি লাগি আইলি ভবে মনুষ্য জনমে হরি না ভজিলি, কে তুই মানুষ কবে জনমে হরি না ভজিলি, কে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের শ্রীকৃষ্ণ গোবিন্দের শোনো শোনো, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো। সারাদিন আমরা কত আন কথা, পরনিন্দা পরচর্চা করে বেড়াই, কিন্তু বলো দেখি তাহার ভিতরে কখনো কি তুমি তাহার ভিতরে কখনো কি তুমি ও গো গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার, তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নার, তোমরা গোবিন্দ বলিতে নার। শোনো শোনো, তোমার অর্থ আছে, তুমি কোটিপতি, কিন্তু জেনে রাখো ধনে দিয়া বুঝি সমন এড়াবি, জমি কি ছাড়িবে তোরে, ওই না ধরে
মনুষ্য জনমে হরি না ভজিলি তে তুই মানুষ কবে। মনুষ্য জনম ধারণ করেছি আমরা, কিন্তু করছি ভূতের কাজ। হরি বল। তাই আজ বৈষ্ণব পদকর্তা বললেন, যার হাতে যতটুকু সময় আছে আপন আপন গুরুচরণ আশ্রয় করে যদি কোনো জীব ডাকার মতো তাকে একবার ডাকতে পারে, আর কিছু করতে হবে না। বললেন, তুমি যতই ধনবান হও যম তোমায় ছাড়বে না, তুমি যতই বড় জাতি হও আর ছোট জাতি হও, তোমার কুলে রাখবার মতো কেউ থাকবে না যদি এমন জনম পেয়ে হরিকে ভজন না করো। তাই আজ আসুন আমরা সবাই মিলে যে মহাজন এই পত্র লিখেছে তার কথা একটু আমরা বলবো। বৈষ্ণব মহাজন বললেন কি, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় বজেন্দ্র সুত পাশে গে, ওই না সে যাইব চিত সুত পাছে রে, সে যাইব চিত সুত পাছে রে, সে যাইব চিত সুত পা। গৌরমণ্ডল ভবি যে বাজানে চিন্তামণি, ওই না গৌর মণ্ডল হরি যে বাজন চিন্তামণি, তার হয় ব্রজধামে বাসে গে, ওই না তার হয় বোঝধামে পাছে রে, তার হয় বোঝধামে পাছে রে, তার হয় বোঝধামে পা। হেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, বিদায় গৌর হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, করতম মাগে তারি সঙ্গ, ওই নর তুমি মাঝি তারি সঙ্গ, নর তুমি মাঝি তার সঙ্গ, নর তুমি মাঝি তার সঙ্গ। যেখানে থাকো যেমনই থাকো তাতে কোনো দুঃখ নেই, হা গৌর বলে যদি ডাকতে পারো। ভগবানকে ডাকার জন্য তোমার কোনো কষ্ট করতে হবে না। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎ সারি পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। কথাটা কি মা? অপবিত্র পবিত্র বা, তার মানে তুমি পবিত্র থাকো আর অপবিত্রই থাকো। যখনই আমাকে স্মরণ করবে তোমার বাহির ভিতর সর্বত্রই তুমি পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না, হ্যাঁ? শুধু দুফোঁটা নয়ন বাড়ি বরিশন, দুটি বাহু তুলে হা গৌর গৌর বলে ডাকো, আর কিছু নয়। আমরা যেহেতু ব্রহ্ম হরিদাস লীলা আস্বাদন করব, আগে আমাদের জানতে হবে মা, ছোট করে আমরা জানবো, এই হরিদাস এই কলিযুগে জন্ম নিয়েছিলেন মুসলমান কুলে। আমাদের হিন্দু সমাজে অনেক গ্রন্থ আছে, যে গ্রন্থে প্রমাণিত মানে লিখিত আছে যে হরিদাসের জন্ম ব্রাহ্মণের ঘরে, পালিত মুসলমানের ঘরে। কিন্তু আমাদের হিন্দু সমাজে শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবত কার লেখা? আমার মহাপ্রভুর চর্বিত তাম্বুল সেবিত বৃন্দাবন দাস ঠাকুর। সেই বৃন্দাবন দাস ঠাকুরের লেখা চৈতন্য ভাগবত, তাতে লেখা আছে, দেখবেন কি বললেন, জাতি কুল নিরর্থ বুঝাইবার তরে, হরিদাস জন্ম নিল যবনের ঘরে। হরিদাস জন্ম নিল ওই যবনের ঘরে। সব থেকে বড় প্রমাণ এটাই যে আমাদের হিন্দু সমাজে কোনো বৈষ্ণবকে সমাধি দিলে তাকে কেমন ভাবে সমাধি দিতে হয় বাবা? মাটি খুঁড়ে গর্ত করে বসিয়ে সমাধি দেয়, তাই না? হরিদাসকে মহাপ্রভু নিজে তার শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন, তার শেষ কাজ করেছিলেন। তা হরিদাসের সমাধি হয়েছিল কেমন ভাবে? পুরীধামে সুরধ্বনি গঙ্গা সাগরের জলে স্নান করিয়ে নিজে হাতে প্রভু আমার হরিদাসকে বালু রাশির মধ্যে গর্ত করে তাকে শুইয়ে সমাধি দিয়েছিলেন। দর্শন করবেন, দেখবেন, গ্রন্থ ঘুটলেই পাবেন, চৈতন্য চরিতামৃতে শুয়ে সমাধি দিয়ে তিনি প্রমাণ করে গিয়েছিলেন। মুখে কিছু বলা লাগেনি, নিজেই প্রমাণ করে গিয়েছিলেন হরিদাসকে শুয়ে সমাধি দিয়ে।
কিন্তু হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে বিতর্ক করে লাভ নেই। হরিদাস ঠাকুরের জন্ম যেখানেই হোক না কেন, একটা কথা আমরা সবাই আমাদের মাথায় রাখতে হবে যে ভগবানের পার্শ্বদে যে কুলেই জন্ম নিক, সেই কুল উচ্চ কুল, পূজ্য কুল। যেমন পক্ষীকুলে গরুর প্রভুকে ভালোবাসতেন, ঠিক সেই রকম কপিকুলে বীর হনুমান প্রভুকে ভালোবাসতেন। হ্যাঁ, তাই আরো আছে হিরণ্যকশিপু, যার সন্তান প্রহ্লাদ প্রভুকে ভালোবাসতেন, দৈত্যকুল। তা আজ একটা কথা সবসময় আমাদের ভাবতে হবে, মা, জন্ম হোক যথা কথা, কর্ম করো ভালো। পদ্মফুল কোথায় ফোটে? পাকের মধ্যে। আর গোলাপ কোথায় ফোটে গো মা? অনেক সযতনে ফোটাতে হয়, তাই না গোলাপটাকে? কিন্তু লক্ষ্য করে দেখবেন তো রাধা গোবিন্দের যুগল চরণে ওই যে পচা ডোবা পাকের মধ্যে ফুটেছে পদ্ম, আর বাবুদের বাগিচায় ফোটে গোলাপ, কার জায়গা? গোবিন্দ চরণে হয়েছে। ওই বাবুদের বাগানে ফোটা গোলাপ কিন্তু জায়গা পায়নি, পেয়েছে কে? পাকের মধ্যে ফোটা পদ্ম ফুল। নিতাই গৌর হরিব। তাহলে পদ্ম ফুল তো বলতে পারতো, হে ভগবান, তুমি কেন আমাকে এইভাবে পচা দুর্গন্ধ পাকের মধ্যে কেন ফোটালে? আমাকে তো ভালো জায়গা দিতে পারতে। আমরা বলি না, যার টাকা আছে তার ভগবান আছে, বলে দেখবেন অনেকে বলে তার অনেক টাকা আছে তাই বাড়িতে হরি নাম দিচ্ছে, আমার তো টাকা নেই। টাকা লাগবে না, মনটা দরকার। ভগবান কৃষ্ণের প্রিয় সখা সুদামা দ্বারকায় কৃষ্ণকে দর্শন করতে যাবে, দেখতে যাবে। তার কোনো বাসস্থান ছিল না, তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানদের নিয়ে তার জায়গা হয়েছিল গাছের তলা। সেখান থেকে দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করে যতটুকু ভিক্ষা পেয়েছিল, নিজের সন্তানকে না দিয়ে, নিজে না খেয়ে, নিজের স্ত্রীকে না দিয়ে, সেটুকু নিয়ে গিয়েছিলেন গোবিন্দ সেবায়। ভগবান কৃষ্ণ তার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। ভগবান বললেন, আমি রাজভোগ চাই না, অমৃত চাই না, ভক্তের ভালোবাসা, ভক্তের ভিক্ষা, ভক্তের যতটুকু ভালোবাসার ধন, সে যতটুকু আমাকে দেয়, যেটাই দিক না কেন, আমি সেটাই অমৃত সহকারে গ্রহণ করি। তার অনেক 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 প্রমাণ আছে, আমরা সবাই জানি, তাই না মা? তাই আজ আসুন আমরা দেখব, একটু বৃন্দাবনে যেতে হবে। এই যে হরিদাস তারপর যুগে ছিল চতুর্মুখ ব্রহ্মা, কি ছিল তার অপরাধ? আসুন আমরা ছোট্ট করে একটু দেখে আসি। চলে যাব বৃন্দাবন। হরি বল হরি। মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভগবান কৃষ্ণ তিনি গেলেন প্রভাত কালে সখাগণকে নিয়ে বনমাঝে খেলা করতে। ওমা, তার খেলা দর্শন করে, আস্তে খেলা দর্শন করে দেবর্ষি নারদ তিনি মনের আনন্দে চতুর্মুখ ব্রহ্মার কাছে এসে ডাকছে, পিতা। ব্রহ্মার মানস পুত্র হলো দেবর্ষি নারদ। পিতা, আজ আমি ওই যমুনার ধারে স্বয়ং ভগবানকে দেখে এলাম। চতুর্মুখ ব্রহ্মা বলছে, তুমি ভগবান দেখেছো? কোথায় ভগবান? বলছে, পিতা, যমুনার ধারে ছোট ছোট সখাদেরকে নিয়ে খেলা করছেন আমার ভগবান। আচ্ছা, কি বলছি? আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম স্বয়ং ভগবান দেখে এলাম, স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দীর নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। নন্দীর নন্দন যশোদা নন্দন
শিরোমণি কৃষ্ণ ননি চুরি করে খায়, ব্রজ ললনার বসন চুরি করে। তুমি আর ভগবান কাউকে দেখলে না? ওই নন্দের বেটা কৃষ্ণ, ও তোমার কাছে ভগবান মনে হলো? পিতা, বিশ্বাস না হয় একবার আপনি নিজে গিয়ে দেখে আসুন। চতুর্মুখ ব্রহ্মা বিলম্ব না করে যমুনা পুলিনে গিয়ে শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন। যমুনা পুলিনে কি দেখছেন? যে না, কৃষ্ণ, ভগবান কৃষ্ণ আজ বালক রূপ ধারণ করে সখাগণকে নিয়ে যমুনার ধারে বসে পুলিন ভোজন করছে, সেবা করছে, এঁঠো খাচ্ছে। ব্রহ্মা মনে মনে বলছে অসম্ভব, যে ভগবান হয় সে কারোর এঁঠো খায় না, যে ভগবান হয় সে মাঠে মাঠে ধেনু চড়ায় না, যে ভগবান হয় সে কখনো গায়ে ধুলা মাখে না। কেমন ভগবান? আমি বিশ্বাস করি না। ব্রহ্মা কিন্তু ভগবানের নাভি কমল থেকে সৃষ্টি, তাহলে চতুর্মুখ ব্রহ্মার পিতা হচ্ছেন আমার ভগবান। তাহলে সে প্রভুকে মানে পিতাকে চিনতে পারছে না, সন্তান পিতাকে চিনতে পারছেন না। আর এদিকে ভগবানকে পরীক্ষা করবেন বলে তার নবলক্ষ ধেনু আর সখাগণকে হরণ করে নিলেন। মনে মনে ভাবলেন, ভগবান যদি কাউকে বলতে হয় আমাকে বলবে ভগবান, কারণ আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি সৃষ্টি করি, আমি ভগবান। আর আমাকে যদি কেউ ভগবান না বলে দুঃখ নেই, দেবাদিদেব মহাদেব ভোলানাথ তাকে বলবে ভগবান। আর এইটুকু ছেলে দুধের বালক মাঠে মাঠে ধেনু চড়ায়, এ কিনা ভগবান? অসম্ভব। তাই ভগবান তুমি কেমন ভগবান পরীক্ষা করার জন্য তার নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে তিনি হরণ করলেন। যখনই হরণ করলেন অন্তর্যামী অন্তরে জানতে পেরে বললেন, ব্রহ্মা আজ ব্রহ্মাত্মের অহংকারে বশীভূত হয়ে নিজের পিতাকে চিনতে পারলে না। বেশ, আমিও দেখবো তুমি কত সময় হরণ করতে পারো আর আমি কতবার সৃষ্টি করতে পারি। ভগবান কোনো কথা না বলে বাবা নিজের অঙ্গ থেকে পুনরায় নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে সৃষ্টি করে ঘরে গেলেন। ঠিক তার পরের দিন ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আজ আমি দেখবো যে তুমি কাদের নিয়ে খেলা করো, তুমি কেমন ভগবান। পরীক্ষা করবার জন্য শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন। কি দেখলেন? না, ভগবান সখাদের নিয়ে বনে খেলা করছে। খেলছি কে? আমি তো সবাইকে হরণ করেছি, তাহলে এরা কারা? কাদের নিয়ে খেলা করছে এরা? আমি তো সবাইকে হরণ করেছি, তবে যাদেরকে হরণ করেছি তারা নয় তো। ছুটে গেলেন মা সেই গুহার মধ্যে যেখানে লুকিয়ে রেখেছিলেন, দেখলেন তারা সেইখানে পড়ে আছে, তাহলে এরা কারা? ব্রহ্মা কিন্তু অহংকারে বশীভূত হয়ে দেখতে পাচ্ছে না, ভগবানকে চিনতে পারছে না। এবার দেখুন কি হলো মা, এদিকে সন্তান পিতাকে চিনতে পারছে না, এটা হলো একটা অপরাধ। আর একজন মুসলমান ভক্ত হয়ে, আমার আপনার মতো হিন্দু ভক্ত নয়, একজন মুসলমান ভক্ত হয়ে ভগবানের লীলা দর্শন করে তিনি পদাবলী করছেন। কে সেই ভক্ত? মহাজন বললেন, শুনুন তাহলে তার পদটা একটু শুনুন, তার কথাগুলো শুনুন মা কি বলছে। ব্রহ্মা চিনতে পারছে না তার পিতাকে, আর মুসলমান ভক্ত হয়ে ভগবানের লীলা দর্শন করে তিনি এত সুন্দর পদাবলী লিখছেন। কি বলছেন? আহা খেলত 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 খেলত, আহা খেলত 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 খেলত, খেলত রাম সুন্দর আজি খেলত
ভগবান খেলছে কাদের নিয়ে জানো? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। তপন মানে কি? সূর্য। তনয়া, তপন তনয়া, তনয়া মানে কন্যা। তাহলে সূর্যের কন্যা কি মা? কথার মধ্যে যদি একটু ডুব দেন, মানে একটু ধ্যান দিলেই বুঝতে পারবেন ভগবান খেলছেন কি? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে কেলি মানে কার তীরে খেলা করে গোবিন্দ? যমুনার তীরে। আহা, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। ধবলি শ্যামলি আওয়ারি আওয়ারি, ধবলি শ্যামলি আওয়ারি আওয়ারি, ধবলি শ্যামলি আওয়ারি আওয়ারি। ধবলি শ্যামলি আওয়ারি আওয়ারি। কত সুন্দর, কত সুন্দর পদাবলী লিখছে মা। ঢোকার চলত কানরি, খেলে রাম 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 রাম। আরে উনি ধরি। খেলে, খেলে। রাম 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 রাম, রাম কানাই খেলা খেলে রাম কানাই। এবার আসবো সেই মহাজনের নামটা শুনবো সবাই। এসে আগম নিগম বেদশা আগমনী বেদশান, বলছে, হে ভগবান, তুমি আগম নিগমের ঊর্ধ্বে, বেদের ঊর্ধ্বে। আহা, আগম নিগম বেদশা, আগমনী বেদশান। লীলায় করত মঠ বিহার। ওরে আগমনী বেদশান, লীলায় করত গোঠ বিহান। নাসিরি মামুদ, নাসিরি মামুদ করত হিয়াস। নাসিরি মামুদ করত হিয়াস, নাসিরি মামুদ করত হিয়াস। নাসিরি মামুদ করত হিয়াস। চরণ শরণ দানরি, খেলে রাম 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 রাম, রাম কানাই খেলে রাম 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 কানাই। তাহলে একজন মুসলমান ভক্ত হয়ে এত সুন্দর পদ লিখছেন ভগবানের খেলা দেখে, আর তার সন্তান যার নাভি কমল থেকে সৃষ্টি সেই ব্রহ্মা, ব্রহ্মত্বের অহংকারে নিজের পিতাকে চিনতে পারলেন না। ব্রহ্মা চিন্তা করলেন তবে এরা কারা? তাই তিনি কি করলেন? বিলম্ব না করে দিব্য দৃষ্টি দিলেন, দিব্য নয়ন, দিব্য নয়ন দিয়ে যখন লক্ষ্য দিলেন, দেখলেন কি? বৎস বৎস পালক সকলকে নারায়ণ স্বরূপ দেখলেন। দাঁড়িয়ে আছে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজে নারায়ণ। মনির অহংকার দূরীভূত করে ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে চরণ ধরে আছড়ে পড়লেন আর বলে উঠলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরমেশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রিকয়, তার সখা পিতা মাতা কান্দা গগলয়া, ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ, প্রেমাবেশ হই। ভগবানের চরণে শ্লোক পাঠ করতে আরম্ভ করলেন, কিন্তু ভগবান কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে।
ব্রহ্মার কি ক্ষমতা আছে ভগবানকে পরীক্ষা করার? মা, ব্রহ্মার ক্ষমতা নেই ভগবানকে পরীক্ষা করা, সবই তার লীলা। তাহলে ব্রহ্মার অপরাধটা কি? নিজের পিতাকে সে চিনতে পারে। আজ ব্রহ্মা কি করলেন? প্রভুর চরণ ধরে বললেন, দয়াময় হে প্রভু, তোমার নাভি কমল থেকে আমার সৃষ্টি, আমি তোমায় চিনতে পারিনি। দয়াময়, আজ ব্রহ্মান্ডের অহংকারে নিজের পিতাকে চিনতে আমি ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করো। সন্তান যদি কোনো অপরাধ করে, পিতা তো সে অপরাধ গ্রহণ করে না। আমায় তুমি ক্ষমা করো, না হলে তুমি আমায় সাজা দাও, তুমি যে সাজা দেবে আমি মাথা পেতে নেব। ভগবান কোনো কথাই বলছে না। মা, ব্রহ্মা বুঝলেন যে প্রভু আমায় কোনো সাজাও দেবেন না, কোনো কথাই বলবেন না। তাই প্রভুকে 3 বার প্রদক্ষিণ করে ব্রহ্মা বলে উঠলেন, দয়াময়, আজ আমি নিজের সাজা আমি নিজেই তোমার কাছে চেয়ে নিলাম। হে প্রভু, যে হীন কর্ম করেছি, যে নিচু কাজ আমি করেছি, এর জন্য তুমি আমাকে হীন জাতিতে জন্ম দিও। কিন্তু তোমার কাছে আমার একটা বাসনা, প্রভু, যে কুলেই জন্ম দাও, যেখানেই দাও না কেন, জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণাই পাই না কেন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই, এইটুকু কৃপা করো। হাজারো কষ্টের দিলেও তোমার নামটুকু যেন ভুলে না যায়, এইটুকু শক্তি তুমি আমায় দিও। সেই ব্রহ্মা নিজের অপরাধ খণ্ডন করবার জন্য এই কলিতে জন্ম নিল বাংলাদেশে। এখন সেটা যশোর ডিস্ট্রিক্ট হয়ে গেছে, আগে ছিল খুলনা ডিস্ট্রিক্ট। কি বলছে পদাবলিতে আমরা জানবো। খুলনা জেলার বোরহনে গায়ে প্রকট হইল, প্রকট হইল, খুলনা জেলার বোরহনে গায়ে প্রকট হইল, প্রকট হইল, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, ভক্তচরণে নিবেদন, গৃহের কর্মকর্তা যারা আছেন, আপনাদের সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি। তবে একটা কথা বলবো, প্রসাদ আপনারা সময় মতো সেবা করুন, কিন্তু প্রসাদ পেয়ে ঘরে যাবেন না, লীলা সমাপ্ত করবেন, ভক্ত ভগবানের মিলন দেখবেন, তারপরে ঘরে ফিরবেন। জয় নেতাই জয় গো। সেই হরিদাস এই কলিতে এলো কোথায়? বাংলাদেশে, খুলনা জেলায় 1372 শকাব্দ 857 সালে। পিতার নাম হবিউল্লাহ, মায়ের নাম ছিল শাকিলা বিবি। আদর করে ছেলের নাম রাখলো হারেশ। কিন্তু নাম হারেশ হলে কি হবে মা? সে কিন্তু তার স্বধর্মের কথা ভোলেনি। ছেলে যতই বড় হোক না কেন, বদনে করে কৃষ্ণ নাম, তুলসী মঞ্চ দেখলে করে প্রণাম, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে করে আলিঙ্গন। কিন্তু সেই সমাজ, মুসলমান সমাজ তো মেনে নেবে না। তারা দলবদ্ধ হয়ে আসতে, বাবা এত কথা বললে সমস্যা, আপনি এত কথা বলবেন না বাবা। তা মাগো, সকল গ্রামবাসী
পাশে এসে নালিশ করলেন, এই যে শোনো হবিউল্লাহ, তোমার পুত্র দুধের শিশু মুসলমান হয়ে করে হিন্দু দেবতার নাম, তাই তোমাকে জানিয়ে গেলাম ওকে নিষেধ করো, এই নাম যেন আর কখনো না বলে। আর যদি কথা না শোনে তাহলে কিন্তু ওর উপযুক্ত সাজা আমরা দেব। ছোট্ট পুত্র হারেশকে ডেকে তার পিতা জিজ্ঞাসা করলেন, হারেশ, ওরা যে বলে গেল তুই নাকি হিন্দু দেবতার নাম করিস? আব্বাজান, আমার কি ক্ষমতা আছে তার নাম করার? শোনো আব্বাজান, সে যা করার আমি তাই করি। কি গো মা, আপনারাই বলুন না, ভগবানকে স্মরণ করবার ক্ষমতা কি আমাদের আছে? আমরা তো সাধারণ জীব মাত্র, তাকে স্মরণ করবার ক্ষমতা আমাদের নেই। তাহলে আমরা স্মরণ করি কি করে? না, তিনি সর্বক্ষণ আমাদের স্মরণ করেন, তাই তাকে আমরা স্মরণ করতে পারি। তাই ছোট্ট পুত্র বলছে, আব্বাজান, তুমি কেন ওদের কথায় এমন ভাবে ডুবে যাচ্ছ? এমন কথা তুমি বলো না আব্বাজান। আমি বলি, শোনো শোনো, ভালো করে শোনো। একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান, যে যেমন করে ডাকে ভগবান তাকে তেমন ভাবেই বাসনা পূর্ণ করে। কি গো মা, তাই তো ভগবান বললেন, নিজেই বললেন, প্রতিজ্ঞা করলেন কি? কৃষ্ণের প্রতিজ্ঞা এক ছিল পূর্ব হইতে, যে জয়ছে ভজে আমি ভজি তৈছি। আমি তারে ভজি তৈছি, মানে যে আমাকে যেমন করে ডাকে আমি তেমন ভাবেই তার বাসনা পূর্ণ করি। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, সাধারণ একটা কথা মা। এই যে আমরা জল পান করি, তাই না? এই জলকে কি সবাই একই নামে ডাকে? বিষয় তো এক। কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে জল, তাই না? তাহলে বিষয় তো এক, যে যেমন খুশি তেমন ভাবে ডাকতে পারে। তাই হারেশ বলছে পিতাকে, আব্বাজান শোনো শোনো, তুমি ভুলো না, ওদের কথাই তুমি ভুলো না। শোনো, আল্লাহ
পদের মধ্যে দিয়ে একটা সামাজিক দৃষ্টান্ত দিয়ে বলি। বললেন, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আমরা কিন্তু পরের কথায় উঠি বসি, কি মা? সত্যি কথা তো। দেখুন, গুরুগৃহে আপনারা নিশ্চয়ই গিয়েছেন তো? কে কে গিয়েছেন দেখি? গুরুচরণ আশ্রয় করেছেন কে কে? বেশ, বাকি সকলের এখনো দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি, তাই তো? আচ্ছা, গুরুদেব যে তুলসীর মালা দিয়েছে সেটা গলায় সবার আছে কি? সবার কিন্তু নেই, সবার নেই, আছে কিছু কিছু ভক্তের আছে। কিন্তু অনেকে কি করে, গুরুগৃহ থেকে বাড়িতে এলে হয় একবার খুলে আলমারিতে রেখে দেয়। কেন? লোকে দেখলে কি বলবে? কি গো বাবা, এখন যদি কোথাও যাই, বেড়াতে যাই, একটা দামি নেকলেস পরবো, আসি কি কি পড়তে হয়, কি সোনার জিনিস আছে, কি কি পরে না জানি না, আমি অত নাম জানি না। তা দামি দামি নেকলেস পরতে হবে তো, সেখানে তুলসীর মালাটা ভালো দেখাবে না, মানাবে না, তাই না মা? তুলে রাখি, লোকে বলবে কি? তার মানে কি, লোকে কি বলবে সেই লজ্জায়, সেই ভয়ে আমি আমার গোবিন্দের দেওয়া তুলসীর মালাটা পড়তে পারছি না। দেখবেন আপনি সেজে গুজে ঘর থেকে বেরোবেন, 2 ঘন্টা ধরে সাজগোজ করলেন, সাজগোজ করে সুন্দর করে সাজলেন 2 ঘন্টা ধরে আয়নার সামনে, আলমারি থেকে একটা করে ড্রেস বের করছেন আর পরছেন, বের করছেন আর পরছেন, কোনটার সঙ্গে কোনটা মানাবে? 2 ঘন্টা ধরে সাজগোজ করে যখন আপনি বাড়ি থেকে 1 পা বাইরে দেবেন, পাশের বাড়ির কেউ যদি বলে বসে, ইস সেজেছি সব ঠিক আছে, কিন্তু তোকে না একদম মানাচ্ছে না, মুখখানা হাড়ি হয়ে যাবে, মুখ কালো করে আর যাওয়া হবে না, ঘরে ঢুকে যাবে, তাই তো? তার মানে কি, আমরা পরের কথায় উঠি আর বসি। কিন্তু ভক্ত বৈষ্ণব কি বলছে? আব্বাজা কদিন রহিবে এ ভব মাঝিয়া, ও বিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে এ ভব মাঝিয়া, ও বিলম্বে করো যাহা করিবা। ওই পরের কথায় কি বায়াসে যায়, পরের কথায় কি বায়াসে যায়, মিছে দাগা তুমি পেও না। হৃদয় গৌর হরি শোনো, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, গোবিন্দ দাস দাসরে। হরি বল, হরি বল, হরি গৌর হরি অভয় চরণার অভয় হারেশ বললেন, আব্বাজান তুমি চিন্তা করো না, আমি তোমায় বলছি আজ হতে, আজকে থেকে আমার জন্য তোমার কাছে আর কেউ নালিশ করতে আসবে না। এই কথা শুনে বাবা ভাবলেন, যাক ছেলে তাহলে সুবুদ্ধি হয়েছে, আর বোধহয় সে ওই হিন্দু দেবতার নাম করবে না। কিন্তু তা কি আর সম্ভব গো মা? যে জন একবার ভগবান নাম স্মরণ করেছে, সার করেছে, দেহে প্রাণ থাকতে তাকে আর কেউ ভোলাতে পারবে না, যদি প্রকৃত অন্তর থেকে কেউ ভালোবেসে থাকে। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কি বাসি তো সবাই, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি কেন? স্বার্থের জন্য। খুব সুন্দর বললেন আমার মা, আমাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য ভগবানকে ভালোবাসি, শুধু চাওয়া পাওয়া কামনা বাসনার জন্য ভগবানকে ডাকি। কিন্তু ভগবানের চরণে ফুল তুলসী দিই, 2টো নকুল দানা, কি সেবা দেন? নকুল দানা দেন তো?
বাতাসা, খুব বেশি হলে বাতাসা, আর ফলের সময় আসলে হয়তো একটু বেশি হলে একটা শসা কোনোদিন ভগবানের চরণে মানে সেবায় জুটলো। তা এই তো ভগবানের প্রতি আমাদের চাওয়া, হে ভগবান শুধু তোমাকে দেব দুটো নকুল দানা, আর চাইবো কি? এই যে কাল মায়ের পূজা হলো, সরস্বতী মায়ের পূজা, কি চেয়েছিলাম? বিদ্যাং দেহি, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, রূপং দেহি, মানে শুধু দিয়ে যাও। হ্যাঁ, বছরে একবার মা আসেন বলি তার জন্য অনেক কিছু ঘটা করা হয়, আর ঘরে আমার গোবিন্দ সেবার বেলায় দুটো নকুল দাও, শুধু দিয়ে যাও, তুমি শুধু দিয়ে যাও, বিনিময়ে 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা। তাও সেই নকুল দানা ভগবানের সেবায় দিয়ে কিছুক্ষণ পর আচমন করে সেই প্রসাদ যে নিজের বদলে দেব, সেই সময় আমাদের হয় না। খায় কারা বলতো? তোরা বলতে পারে কারা খায়? হ্যাঁ, পিঁপড়া। তাহলে ওই ছোট ছোট কালো কালো পিঁপড়ে গুলো তারা গিয়ে ওই প্রসাদ সেবা করে। তাই মাগো, পেয়েছি এত সুন্দর মানব দেহ, হেলায় শ্রদ্ধায় সময় চলে যাচ্ছে, আবার ঘুরে ফিরে আমাদের এই মানব জন্ম পেতে হবে। কেন জানেন? কারণ আমরা ভাবে এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, সেটা তো করিনি। শাস্ত্রে বললেন, কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। কথাটা ভালো করে শুনবে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো অপরসম। কর্মের বিপাকে আমাদের বারবার এই মানব দেহ পেতে হবে। যখন আমরা গোলকধামে যাব, বিচার সবাই বসবে, কি করেছো তুমি? কথা দিয়েছিলে ভবে গিয়ে আমার দেওয়া হাত দিয়ে সেবা করবে, আমার দেয়া নয়ন দিয়ে আমায় দর্শন করবে, আমার দেয়া বদনে কৃষ্ণ নাম করবে। কি করেছো? কিছুই করনি। যাও, চলে যাও, আবার ফেলে দেবে আমাদের এই সংসারের ত্রিতাপ জ্বালা ভোগ করবার জন্য। কৃষ্ণ ভজন আর হবে না মা। তাই আপন আপন গুরুচরণ আশ্রয় করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে দুফোঁটা নয়ন বাড়ি বরিশনে যদি করা যায়, যদি প্রয়াস করা যায়, একটা সময় একদিন না একদিন তার কৃপা পাবোই পাবো, এটা আমাদের বিশ্বাস। আজ হারেশ বলছে, আব্বা জান ভয় পেও না, কেউ আসবে না তোমার কাছে। কি করেছে? সেই রজনীতেই নামকে সম্বল করে জনমের মতো সর্বস্ব ত্যাগ করে ঘর ছেড়ে পথে নেমে গেল।